আপনি কি জানেন ভুল রত্ন জীবনে ক্ষতিও করতে পারে আর সঠিক রুদ্রাক্ষ ভাগ্য পাল্টে দিতে পারে? আজ আমরা এই প্রশ্নের উত্তর দেব শুধু বিশ্বাসে নয়, শাস্ত্র, গ্রহতত্ত্ব ও আধুনিক বিজ্ঞান নিয়ে প্রমাণসহ। তাহলে প্রশ্ন হলো, রত্ন কি বেশি শক্তিশালী নাকি রুদ্রাক্ষ বেশি নিরাপদ? আসলে কোনটা কার জন্য কার্যকর? পুরো বিষয়টাই জানাবো টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখবেন এবং অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। রত্ন হচ্ছে প্ল্যানেটারি এনার্জি অ্যাম্প্লিফায়ার, আর নবগ্রহের কম্পন পৃথিবীতে প্রতিফলিত হয় রত্নের মাধ্যমে। সূর্য হলো মাণিক্য অর্থাৎ রুবি, যেটা শক্তি, আত্মবিশ্বাসের জন্য ব্যবহার করা হয়। চন্দ্র মুক্ত বা মুনস্টোন, যেটা মন, আবেগ এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য জ্যোতিষ বন্ধুরা কিন্তু প্রেসক্রাইব করে থাকে। মঙ্গল হলো আপনার উষ্মা, রাগ, ক্রোধ, এবং অবশ্যই কিন্তু সেটি পলা বা রেড কোরাল পরে অনেকে কিন্তু সমাধান করে থাকে। বুধের জন্য হচ্ছে পান্না রত্ন, আপনারা প্রত্যেকেই জানেন এমারেল্ড, খুব নরম এবং খুব ভালো দেখতে হয়, গ্রিন কালারের বা সবুজ রঙের। সেটি কিন্তু বুদ্ধি, ব্যবসা এগুলো বৃদ্ধির জন্য ব্যবহার হয়। বৃহস্পতির জন্য পোকরাজ, এবং এটি জ্ঞান, নলেজ সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে। শুক্রর জন্য আপনারা জানেন হীরা বা ডায়মন্ড বা হোয়াইট, যার কারণে অনেকে ওপাল পরেন, এটি আকর্ষণের জন্য ব্যবহার হয়। শনি গ্রহের জন্য হলো নীলা, যেটি কর্মফল সংশোধনের জন্য ব্যবহার হয়। রাহু হচ্ছে গোমেদ, এবং এটি আকাঙ্ক্ষা, ইচ্ছা, অতৃপ্ত বাসনা এগুলি কন্ট্রোল করার জন্য জ্যোতিষ বন্ধুরা দিয়ে থাকে। এবং কেতু গ্রহর জন্য অবশ্যই ক্যাটসাই, এবং সেটি কিন্তু বিচ্ছেদ বা একাকিত্ব বা নির্জনতা এগুলিকে সমাধান করার জন্য ক্যাটসাই দেওয়া হয়। তো রত্ন মূলত গ্রহের তরঙ্গকে বা ফ্রিকোয়েন্সিকে অ্যাম্প্লিফাই করে শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করায়। এইবার আমরা দেখব রত্নের বৈজ্ঞানিক দিকটা কী। রত্ন হলো ক্রিস্টালাইন ল্যাটিস, অর্থাৎ এতে যে স্টোনের ফ্রিকোয়েন্সি থাকে, এটি রত্ন আলো ও তাপকে কিন্তু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কিন্তু ফ্লো করায়। মানুষের শরীর তো আপনারা জানেন বায়ো ইলেকট্রিক সিস্টেম, রত্ন সেই সিস্টেমে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করে। এইবার এই যে রেজিস্ট্যান্স তৈরি করলো, সেটি কিন্তু ধীরে ধীরে সেই গ্রহের সিচুয়েশানগুলোকে, পজিশানগুলোকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি করতে থাকে, এবং সেই গ্রহের কার্যকারিতা শরীরের মধ্যে বৃদ্ধি করতে থাকে। এবার প্রশ্ন হলো রুদ্রাক্ষ কীভাবে কাজ করে বলবো। তার আগে বলবো, যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে তবেই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবেন। বুকিং করার পর প্রশ্নগুলি লিখে পাঠাবেন, এবং 1 বা 2 দিন সময় দিলে পরবর্তীকালে আমরাই আপনাকে কল করব এবং ডিটেলেই আলোচনা ওভার দ্য ফোন করে দেবো, এবং 1-2 কথার আলোচনা না। এবং অবশ্যই কিন্তু আমরা যেগুলো আপনার প্রশ্নের বাইরে অ্যান্সার দেওয়ার প্রয়োজন মনে করব, সেগুলোকেও কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। এবং যারা যারা কনসালটেশন করাতে পারছেন না যে কোনো কারণেই হোক, তারা মান্থলি 59 টাকায় আমাদের মেম্বারশিপে জয়েন করতে পারেন। মেম্বারশিপ কীভাবে জয়েন করবেন, সেটা যেখানে সাবস্ক্রাইব বাটন আছে আমাদের চ্যানেলে, তার পাশে জয়েন অপশানে ক্লিক করলেই কিন্তু জয়েন করতে পারেন। মাসে যে কোনো আপনার টপিকের ওপর, আপনার জীবনের ওপর বা আপনার হরোস্কোপের ওপর যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। এবং বিভিন্ন ইম্পর্টেন্ট তিথি, নক্ষত্র, পূজা পাঠ সেগুলো যদি জানতে চান, আমরা কিন্তু আপনাকে বলে দেবো, এবং সেইভাবে কিন্তু আপনি অবশ্যই কিন্তু চলতে পারেন। এবং এটা ছাড়াও আমি এটাও মনে করি আপনাদেরকে যে আপনাদের মেম্বারদের জন্য আলাদা করে ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। সেই ভিডিওগুলো আমরা কিন্তু দিই, সেখান থেকেও আপনারা কিন্তু সেটা পাবেন আপনাদের শুধু মেম্বারদের জন্য। হ্যাঁ, যেখানে ছিলাম। রুদ্রাক্ষ কীভাবে কাজ করে দেখুন। রুদ্রাক্ষ হলো শিবের অশ্রু, এবং এটি চেতনা শক্তি এবং স্নায়ু শক্তিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। যেমন একমুখী রুদ্রাক্ষ সূর্য গ্রহ অর্থাৎ রবি গ্রহের প্রতিকারের জন্য ব্যবহার করা হয়, যেটি আত্মশক্তি, তেজ, ক্রোধ এগুলো কন্ট্রোল করে। দুমুখী রুদ্রাক্ষ যেমন চন্দ্রের জন্য ধারণ করতে বলা হয়, যেটা সম্পর্ক নিয়ন্ত্রণ করে, মনটাকে নিয়ন্ত্রণ করে, পরিবারকে নিয়ন্ত্রণ করে। 5মুখী রুদ্রাক্ষ বৃহস্পতির জন্য ব্যবহার হয়, জ্ঞানের জন্য। 6মুখী হচ্ছে শুক্র, প্রেমের জন্য। এবং অবশ্যই কিন্তু 7মুখী রুদ্রাক্ষ শনি গ্রহের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন রকম রত্ন শাস্ত্রে ধারণ করার কথা উল্লেখ আছে। রুদ্রাক্ষের বৈজ্ঞানিক দিকটা খুব ইন্টারেস্টিং। রুদ্রাক্ষে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি থাকে, এটি শরীরের বিপি ও স্ট্রেস কিন্তু নিয়ন্ত্রণ করে।
হৃদস্পন্দন অর্থাৎ কি আপনার হার্টবিট ও মস্তিষ্কের যে তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি সেখানে কিন্তু প্রভাব ফেলে। এটি কোনো অ্যাম্প্লিফায়ার নয়, মানে রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন সেটা এমন নয় কি যে কোনো গ্রহের পাওয়ার খুব বাড়িয়ে দেবে বা কোনো গ্রহকে সুপার স্ট্রং করে দেবে, সেটা নয়। এটা একটা রেগুলেটরের মতো কাজ করে। দেখুন, তুলনা যদি আমি করি কাজের ধরন হিসেবে, রত্ন যেমন গ্রহের শক্তিটাকে বাড়াবে, রুদ্রাক্ষ কিন্তু ভারসাম্য আনবে। রত্ন পড়লে ঝুঁকি তো অবশ্যই আছে, ভুল হলে কিন্তু ঝুঁকি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু যদি রুদ্রাক্ষ পড়েন সেই জায়গায় সেটা কিন্তু অনেকটাই নিরাপদ, ঝুঁকি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয় বা নেই এরকমও বলা যায়। রত্নের ক্ষেত্রে খুব দ্রুত কাজ হয় যদি আপনি রত্ন ধারণ করেন, কিন্তু সেই তুলনায় রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলে ধীর গতিতে কিন্তু কাজ হবে। রত্নে মানসিক প্রভাবটা কিন্তু অনেক কম থাকে, কিন্তু রুদ্রাক্ষে তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। রত্নের ক্ষেত্রে কর্মগত প্রভাবটা অনেক বেশি এবং রুদ্রাক্ষের ক্ষেত্রে অনেকটাই কিন্তু কম। এবার দেখুন আপনি কোনটা ধারণ করবেন, এখান থেকে কথাটা ভালো করে বুঝবেন, খুব ইন্টারেস্টিং, আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট। দেখুন, অনেকে মনে করে কি যে রত্নে অনেক কস্টলি, তার বদলে রুদ্রাক্ষ পরে নিলাম, বা রত্ন কিনতে পারছি না রুদ্রাক্ষ পরে নিলাম। ব্যাপারটা কিন্তু এতটাও যে সহজ সেটা কিন্তু নয়। দেখুন, রত্ন উপযোগী তখনই হবে আপনার কেরিয়ার গ্রোথের জন্য, আপনার ম্যারেজ ডিলে হচ্ছে সেই জন্য, আপনার ফিনান্সিয়াল কোনো ব্লকেজ আছে সেই জন্য, মানে ট্রিমেন্ডাস কোনো প্রবলেম আপনি কিছুতেই সলিউটেড করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু রত্ন আপনার জন্য একমাত্র অপরিহার্য স্টোন। কিন্তু রুদ্রাক্ষ আপনি কখন পড়বেন? দেখুন, রুদ্রাক্ষ কী হবে, রুদ্রাক্ষ হচ্ছে আপনার অ্যাংজাইটি যদি আপনার কখনো খুব বেশি হয়, কখনো কোনো গ্রহ মারক গ্রহ আছে আপনার লগ্ন সাপেক্ষে, তার স্টোন আপনি ক্রয় করতে পারছেন না, বা স্টোন ক্রয় করার মতো কোনো সিচুয়েশান, পজিশান বা অবস্থা আপনার কাছে নেই, সেখানে আপনি ধারণ করতে পারেন। বা কোনো গ্রহ আপনার জন্য অত্যন্ত অ্যাপ্লিকেবেল আছে, সেই গ্রহটা অ্যাপ্লিকেবেল হলেও সেই গ্রহের স্টোন আপনি পড়তে পারছেন না, কিন্তু সেই গ্রহের নেগেটিভিটি আপনার ওপর পড়ছে, সেক্ষেত্রেও আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আপনি যদি অতিরিক্ত ডিপ্রেশনে থাকেন, রত্ন কিন্তু চট করে কাজ করবে না, এটা কিন্তু আপনি মনে রাখবেন। আবার বলছি, আপনি যদি মাত্রাতিরিক্ত ডিপ্রেশনের মধ্যে থাকেন, আপনার জন্য কিন্তু কোনো স্টোন তখন কাজ করবে না, রুদ্রাক্ষই কিন্তু একমাত্র সলিউশন। যদি আপনার রাতে ঘুমের সমস্যা হয়, যদি মনে করুন আপনার 7.5 চলছে, খুব নেগেটিভ ফেস, 7.5 থেকে শনি এমনিই মারক এবং আপনি রত্ন ধারণ করতে পারছেন না, আমার মতে সেই অবস্থায় কিন্তু রুদ্রাক্ষ ধারণ করে নেওয়া ভীষণ উপযোগী। যদি আপনার রাহু খুব খারাপ থাকে আপনার জন্মছকে, সেখানে আপনি সলিউশন করবেন বলে বুঝে উঠতে পারছেন না এবং অনেক কস্টলি গোমেদ বা গোমেদ পরেও আপনার ঠিক স্যুট করছে না, তখন আপনি কিন্তু অবশ্যই আপনি যদি এখানে রুদ্রাক্ষ ধারণ করেন, রুদ্রাক্ষ কিন্তু আপনাকে বেটার ফল দিতে পারে। এবং যদি শনির দশা অন্তর্দশা বা কোনো গ্রহ খুব খারাপ আছে, স্টোন পড়লে আপনার কোনো রকমভাবে আপনি দেখতে পাচ্ছেন বা জ্যোতিষবন্ধু দেখতে পাচ্ছে যে আপনার কোনো সাইড এফেক্ট আসতে পারে, রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো কাজ করে। ডায়মন্ড কিনতে পাচ্ছেন না, সেখানে কিন্তু ছমুখী রুদ্রাক্ষ ভালো কাজ করবে। তবে হ্যাঁ, রুদ্রাক্ষ পড়লেই হয় না, রুদ্রাক্ষ সম্পূর্ণ পুজো পাঠ এবং তিথি নক্ষত্র দেখে নাম করতে সংকল্প করে, পুজো করে, বীজ মন্ত্র জপ করে, শোধন করে তবে পড়লেই কাজ হয়। যে কোনো রুদ্রাক্ষ ফ্লাইং কিনে এনে পড়লে কিন্তু কাজ হয় না, এটাও একটা ব্যাপার। যদি আপনি স্পিরিচুয়াল গ্রোথ চান আপনার মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রেও আপনি কিন্তু রুদ্রাক্ষ পড়তে পারেন, সেটাও কিন্তু ভালো কাজ করবে। দেখুন, সর্বশেষে আমি একটা কথা বলতে পারি যে রত্ন হচ্ছে কি বাহ্যিক বাস্তবতা আপনার জীবনে কিন্তু বদলে দিতে পারে। যে কোনো রত্ন পড়লে আপনি বাস্তবভাবে যেরকম বাহ্যিক বাস্তবতা আপনি আছে আপনার জীবনে, সেটাকে কিন্তু চেঞ্জ করে। রুদ্রাক্ষ কিন্তু অভ্যন্তরীণ চেতনা বদলাবে। বেস্ট রেজাল্ট হলো আমার বিচারে, যাদের সমস্যা অতিরিক্ত বেশি থাকে তাদের দুটো মিলিয়ে ব্যবহার করলে ভালো। যেমন মনে করুন ব্লু জারকনও পড়লেন, আবার সাতমুখী রুদ্রাক্ষও পড়লেন শনির জন্য, এটা ভালো কাজ হবে আপনার। কিন্তু যারা পারছেন না, জ্যোতিষবন্ধু থেকে পরামর্শ নিয়ে রুদ্রাক্ষ পড়ে দেখতে পারেন, কিন্তু ওই সঠিকভাবে আপনাকে কিন্তু পড়তে হবে।
রত্ন আপনার ভাগ্যকে ত্বরান্বিত করবে, রুদ্রাক্ষ মনকে কিন্তু পরিশুদ্ধ করবে, আর দুটো মিলিয়ে জীবন কিন্তু সঠিক পথেই আপনার থাকবে এবং রূপান্তরিত হবে। তো নিচে আমি কিছু রুদ্রাক্ষের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন সেগুলোকে কিন্তু ক্রয় করে দেখতে পারেন বা একবার ক্লিক করে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা ধারণা করতে পারেন। আর যদি মনে করেন আমাদের থেকে ধারণ করবেন, অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আমরা ওখানেই সব ডিটেল জন্মছক বিচার করে আপনাকে কিন্তু সেটা বলে দেবো। অবশ্যই কিন্তু তার জন্য বুকিং মাস্ট। আমি আবারও বলবো, ফ্লাইং কেউ জন্মছক এরমভাবে কিন্তু পাঠিয়ে দিয়ে বলবেন না, অনেকেই বলছেন, কিন্তু এগুলোর জন্য আলাদা প্রসেস আছে, সেরকম বললে আমরা সেই অনুযায়ী কিন্তু দেখে দেবো। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।